রিজিকের চিন্তা আপনি কেন করবেন? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। আমাদের তো শুধুমাত্র রিজিক খোঁজার চেষ্টা করতে হবে, আমরা তো এটাই করতে পারি, তাই না? আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, আর মৃত্যু অবধারিত। তাহলে ভয় কিসের? আমাদের তো হায়াত যখন সীমিত করা হয়েছে, রিজিক যেহেতু নির্ধারিত করা হয়েছে, আর মৃত্যু অবধারিত করা হয়েছে, তো আমাদের এত ভয় পাওয়ার কিছু আছে? আল্লাহ তাআলা তো প্রত্যেকটা প্রাণীর খাবারের বা রিজিকের ব্যবস্থা করছেন। তাইলে হতাশা কিসের জন্য? মুমিনদের জন্য তো হতাশ হওয়াটাই হারাম। সেখানে আমরা হতাশ হয়ে যাই যে আমরা কি করব, নিজের ক্যারিয়ার কিভাবে গঠন করব। আরে ভাই, আপনি যেই সময়টা এই চিন্তা করতেছেন, এই চিন্তায় বসে আছেন, সেই সময়টা আপনার সাধ্যমতো চেষ্টা করেন, আপনি কি পারেন সেটা করার চেষ্টা করেন, হোক সেটা যত বড় ছোট কাজই হোক না কেন। একটা কথা কি জানেন? আপনি বসে থাকবেন, বেকার বসে থাকবেন, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু আপনি ছোট কাজ করেন, সেটা নিয়েও আপনার মানুষ মানে হাসি ঠাট্টা মজা করতে পারে। কিন্তু একটা জিনিস কি জানেন? যখন আপনি ওই ছোট কাজের মাধ্যমেই বড় কিছু হবেন, প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন ওই সমালোচনাকারীরাই বলবে যে মানে আপনার নিয়ে প্রশংসা করবে, আপনাকে নিজের বলে পরিচয় দিবে, আপনাকে নিজের অমুক তমুক অমুক এটা ওটা পরিচয় দিবে এবং আত্মীয়তাও করতে চাইবে। তো ওই চিন্তা বাদ দেন যে আপনাকে মানুষ কি বলবে না বলবে, আমি ছোট কাজ করব, আমি শিক্ষিত ছেলে ফেলে বা আমি পড়াশোনা করছি, আমার ডিগ্রি আছে, আমি এখন মানে এই ছোট কাজ করলে পারে মানুষ কি বলবে। ভাই, এই চিন্তা বাদ দেন। আপনি যে বেকার আছেন, এটাও তো এখন অনেক মানুষ অনেক রকম কথা বলতেছে। তখন কি আপনার এই বিষয়গুলো মানে মাথায় আসে না যে আমি তো এখন তো বসে আছি? তার থেকে ছোট ছোট পরিসরে কাজ শুরু করেন। আল্লাহ তাআলা কিন্তু ব্যবসার মধ্যে হচ্ছে বরকত দিছেন, তো আপনি ব্যবসা করেন। ব্যবসা মানে যে শুধু যে আপনি নির্দিষ্ট গরু ছাগল বা অন্যান্য মানে মানে কৃষিকাজের মধ্যে, মানে কৃষিকাজ ব্যবসা এর মধ্যে তো আল্লাহ বরকত দিছে। আপনি যে কোনো একটা সেক্টরে শুরু করেন, কাজ করেন, সফলতা আল্লাহ দিবে। আপনি মুরগির ব্যবসা করতে পারেন, অর্থাৎ খামার বানাইতে পারেন, সেটা গরু হোক ছাগল হোক বা অন্য কিছুর, বা মাছের খামারও করতে পারেন। মৎস্য 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 যে চাষটা আছে আমরা যা করি, এই যে আমি এই মৎস্য সেক্টর এবং প্লাস মনে করেন যে আমারটা হচ্ছে ভাই মিশ্র। সেটা হচ্ছে যে মাছের সাথেও থাকি, মুরগির সাথেও থাকি, গরুর সাথেও থাকি। আবার ছাগল এখন নাই, তবে 8-10টা আগে ছিল, বর্তমানে নাই, একটু ঝামেলার কারণে আর কি বিক্রি করে দেওয়া লাগছে। তো আমি কাজ করতেছি, মানুষ কিন্তু প্রথম অবস্থায় অনেক রকম নানান রকম কথা বলছে, এমনকি যে ভিডিও বানাই এটা নিয়েও মানুষ নানান রকম কথা বলছে। তো কি হয়েছে? আমার এগুলো তো যায় আসে না। আমি কি অর্জন করতেছি, কি আমি স্বাদ পাচ্ছি এগুলোতে, সেটা আমি জানি। আমার মনে যেটা প্রশান্তি দেয়, আমি যেটা নিয়ে ভালো আছি, আমি সেটাই করব। মানুষ কি বলবে না বলবে ওই চিন্তা আমার কাছে করে লাভ নেই, আমি ওটা করি না। মানে একটা সময় করতাম ভাই, বিশ্বাস করেন, এত লজ্জা লাগতো, এত লজ্জা লাগতো যে মানে কল্পনার বাইরে। মানে আমি যে মাছ নিয়ে যাব, বিক্রি করতে যাব, বা ছাগল বিক্রি করতে যাব, বা মুরগি বিক্রি করব, বা ডিম বিক্রি করব, ভাই বিশ্বাস করেন লজ্জায় মানে মাথায় একেবারে হয়ে যেত। মানে আমি মনে হতো যে আল্লাহ আমার এর থেকে বাঁচাও, আমার লজ্জা করতেছে, মানুষ কি বলবে না বলবে, এই চিন্তা করেই আমি শেষ হয়ে যেতাম। কিন্তু আমি সেই অবস্থা কাটাই উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি এখন অনেকটাই আগাই গেছি।